আমরা এখন আলোচনা করব স্থির ও গতি নিয়ে। স্থির স্থির বলতে আমরা কি বুঝি? যে কোনো একজন ব্যক্তি কি আছে দাঁড়িয়ে যদি থাকে অর্থাৎ সময়ের সাথে সাথে যদি তার অবস্থানে যদি কোনো পরিবর্তন না হয় তাকে স্থির বলে। দাঁড়িয়ে থাকা মানে কি? তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তো সেটা স্থির। আর যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন করে তাহলে তাকে গতি বলে। তাহলে স্থির এবং গতি দুটাই মূলত নির্ভর করে কিসের উপর? অবস্থানের উপর। কোনো বস্তু স্থির না গতিশীল এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা অবস্থানের উপর বুঝতে পারবো। যদি অবস্থান চেঞ্জ হয় তাহলে তাকে বলবো আমরা কি গতিশীল, আর যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা কি বলবো? স্থির বলবো। যদি আমরা এটাকে এঁকে দেখাই যে একজন ব্যক্তি এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে, সে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট সে দাঁড়িয়ে আছে, আর তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আর একজন ব্যক্তি এই অবস্থানে দাঁড়িয়ে আছে, এই অবস্থানে দাঁড়িয়ে আছে এবং বি অবস্থানে গেল 10 মিনিট সময় পর। 10 মিনিট 10 মিনিট পর তার অবস্থান হলো বি অবস্থানে। তার মানে সময়ের সাথে সাথে তার এই ব্যক্তিটা কি করছে? অবস্থানের পরিবর্তন করছে। তাহলে সে কি আছে? গতিশীল। ওকে। আর এ ব্যক্তি কি করছে? 10 মিনিট সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাতেই সে দাঁড়িয়ে আছে, তাহলে তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। সময় ঠিকই যাচ্ছে বাট অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে সে কি স্থির। বাট এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি সময় এর সাথে সাথে সে অবস্থানের পরিবর্তন করছে। দ্যাটস মিন্স তার কি হচ্ছে? তার একটা গতি আছে। তাহলে গতি এবং স্থির মূলত আমরা কিভাবে বুঝতে পারবো? যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি কি সময়ের সাথে সাথে অবস্থানে যদি পরিবর্তন করে বা করে না, এটার উপর ডিপেন্ড করে আমরা বলবো কি বস্তুটা স্থির না গতিশীল। তাহলে মূল জিনিসটা হচ্ছে অবস্থান। তো অবস্থানের পরিবর্তন হয় বা হয় না, এটার উপর ডিপেন্ড করে আমরা বলবো বস্তুটা স্থির না গতিশীল। তাহলে কোনো বস্তু স্থির না গতিশীল সেটা মূলত নির্ভর করে বস্তুর অবস্থানের উপর। এখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। আমাদের বইয়ে 5 ধরনের গতি নিয়ে আলোচনা করা হয়েছে: সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। আমরা পর্যায়ক্রমে 5টা গতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি হচ্ছে, নামটা কি? সরলরৈখিক। সরলরৈখিক মানে কি? সরলরেখা বরাবর যাবে। তাহলে কোনো বস্তুর গতি যদি সরলরেখা বরাবর হয়, যে কোনো বস্তুর গতি যদি সরলরেখা বরাবর হয়, এই একটা লাইন এই যে সরলরেখা বরাবর হয় তাহলে তার গতিকে কি বলবো? সরলরৈখিক গতি বলবো। এই যে সরলরেখা বরাবর যাচ্ছে তাহলে তার গতিকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি বলবো। আর চলন গতি হচ্ছে এটাও সরলরেখা বরাবর যাবে। চলন গতিও কি যাবে? সরলরেখা বরাবর যাবে। কিন্তু কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এখানে একটা শর্ত আছে। যদি যদি এখানে কোনো দিকের পরিবর্তন হওয়া যাবে না। চলন গতিতে দিকের কোনো পরিবর্তন হওয়া যাবে না। যদি সরলরেখা বরাবর যাবে ঠিকই, কিন্তু দিকের কোনো পরিবর্তন করতে পারবে না। বাট সরলরৈখিক গতিতে সরলরৈখিক গতিতে কি করতে পারবে? দিকের পরিবর্তন চাইলে করতে পারে। এই যদি দিকের কোনো পরিবর্তন হয় তাহলে তখন আমরা কি বলবো? সরলরৈখিক গতি বলতে পারবো। আর চলন গতির ক্ষেত্রে শুধু সরলরেখা বরাবর গেলেই তাকে আমরা চলন গতি বলতে পারবো না। তাই কি হতে হবে? দিকের মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারি, এখানে একটা জিনিস লিখতে পারি, যদি দিক দিক পরিবর্তন করতে পারবে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। একটা চাকার আমরা এই জায়গাটাকে আমরা পয়েন্ট করলাম এ পয়েন্ট, এবং এই জায়গাটাকে আমরা পয়েন্ট করলাম বি পয়েন্ট, এবং আরেকটা চাকা নিলাম এখানে
এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ওকে, তো এই চাকাটা এখন ঘুরছে। আমি দেখলাম কিছুক্ষণ পরে চাকাটার অবস্থান এরকম, এইরকম আমরা যদি তাকাই, তারপর পরে এইরকম। আমি দেখলাম এই চাকাটার এ পয়েন্ট চলে আসছে এখানে, বি পয়েন্ট চলে গেছে এখানে, এ পয়েন্ট চলে গেছে এখানে, বি পয়েন্ট চলে গেছে এখানে এবং এ পয়েন্ট চলে আসছে এখানে। এবার এই পেজে দেখছি আমরা এখানে বি পয়েন্ট চলে গেছে আর এখানে এ পয়েন্ট আসছে। তাহলে দেখো এই চাকাটা কি হচ্ছে, এই চাকাটা সরলরেখা বরাবরই যাচ্ছে। দেখো এই গতিটা কোন রেখা বরাবর, সরলরেখা বরাবর, সরলরেখা বরাবর সে গতিশীল হচ্ছে। কিন্তু এই চাকাটার এ পয়েন্টটা দেখো আমার পরিবর্তন হচ্ছে, এখানে এ পয়েন্ট ছিল, এখানে বি পয়েন্ট, একটু পরে দেখলাম এখানে এ হয়ে গেছে, এখানে বি চলে আসছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম এইখানে বি, আবার এখানে A। আর একটু পরে দেখছে এই জায়গাতে হয়ে গেছে বি, এই জায়গাতে এ। তার মানে এখানে কি হচ্ছে, দিকের পরিবর্তন হচ্ছে, দিকের পরিবর্তন, দিক পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, তাহলে এই গতিটাকে আমরা বলতে পারবো, এটাকে আমরা কি বলতে পারবো, সরলরেখী গতি, সরল রৈখিক বলতে পারবো। বাট চলন, চলন বলতে পারবো না, এটাকে চলন গতি হবে না, কারণ চলন গতির ক্ষেত্রে কি ছিল, আমাদের দিক পরিবর্তন হওয়া যাবে না। বাট এইখানে চাকার কি দিকের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ হচ্ছে। বাট এই চাকাটাকে যদি আমরা কি করছিলাম, পিছলিয়ে নিয়ে যেতাম, আমরা কি করলাম, পিছলিয়ে নিয়ে গেলাম, পিছলিয়ে নিয়ে গেলাম এই চাকাটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসলাম, আবার এই জায়গাতে পিছলিয়ে নেওয়া যায় মানে কি, বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। এইখানে এ ছিল, এখানে এ আছে, এখানে বি ছিল, এখানে বি আছে, তার মানে এখানে কি দিকের কোনো পরিবর্তন হয়েছে, না দিকের কোনো পরিবর্তন হয় নাই। দ্যাটস মিন তাহলে দিকে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে কি বলবো, চলন গতি বলবো। এবং এটাকে আমরা কি বলতে পারি, সরলরেখী গতিও বলতে পারি, কারণ এটা কি সরলরেখা বরাবর যাচ্ছে, সরলরেখী গতিও বলতে পারি, সরলরৈখিকও আমরা বলতে পারি। তাহলে যদি কোনো বস্তু যদি দিকের সরলরেখা বরাবর যাচ্ছে ঠিকই, কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে, তাহলে তাকে আমরা চলন গতি বলতে পারবো না, তাহলে তাকে কি বলতে পারবো, শুধু সরলরৈখিক গতি বলতে পারবো। যদি কোনো বস্তুর গতি সরলরেখা বরাবর যাচ্ছে কিন্তু দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা তাকে চলন গতিও বলতে পারবো, সরলরৈখিক গতিও বলতে পারবো। আশা করা যায় সরলরৈখিক গতি এবং চলন গতি বোঝা